দুনিয়াতে আপনি ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ততদিন পর্যন্ত শান্তিতে থাকবেন, যতদিন পর্যন্ত দায়িত্বশীল, দায়িত্ববোধ এবং দায়িত্ব, এই তিনটা শব্দর কাছ থেকে যতদিন আপনি দূরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবন সুন্দর, একদম স্মুথ। কিন্তু যেদিন থেকে এই তিনটা শব্দের সাথে আপনি একদম খুব ভালোভাবে পরিচিত হয়ে যাবেন, সেদিন থেকে মনে হবে যে না, আপনি মুক্ত পাখির মতো উঠতে পারবেন না। কোনো না কোনো কারণে আপনার এই দায়িত্বগুলো আপনাকে পেছন থেকে টেনে ধরবে। কথাটা কি ঠিক বললাম? যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কোরবানির গরু কিনতে বের হয়েছি। তো অ্যাজ ইউজুয়াল একটা পরিবারে যদি পুরুষ মানুষ না থাকে, মহিলাদেরই অনিচ্ছা সত্ত্বেও সব কিছু করতে হয়। তো এই জিনিসটা আমার কাছে খুব মানে উইয়ার্ড লাগে যে আমরা গরু কিনতে যাব বা আমরা গরু বাজারে যাব। কখনো গরু বাজারে যাইনি অবশ্য, এটা হচ্ছে বাইরে থেকেই কিনা হয়েছে। তো আজকেও সেম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন। টাটা। জায়গায় আসছি গরু দেখতে, এরিয়াটা খুব সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে রাস্তা, মেন রোড থেকে আমরা এদিক দিয়ে আসছি। এখানে একটা ছোট পুকুরের মতো আছে। তো এই হচ্ছে এই বাড়ির এটা আমার অনেক ভালো লাগছে, কারণ সামনে একটা পুকুর আছে। পুকুরের প্রতি আমার আলাদা একটা নেশা আছে। তো যেই বাড়িতে পুকুর থাকে, আসলে ওই বাড়ি যেমন তেমনই হোক, পুকুর তো আছে, আমার অনেক ভালো লাগে। তো আমরা অবশ্য ভেতরে গেছে গরু দেখার জন্য। তো ওখান থেকে আসলে অবশ্যই আপডেট আমি জানতে পারবো, আমি ভেতরে যাইনি। তো কি হলো না হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে। আম্মু আমার গলায় ব্যথা দেখে তেঁতুল পাতা হাতে দিছে যে চিবানোর জন্য, ভালো নাকি লাগবে। আচ্ছা, এখানে গরু দেখতে যেয়ে একটা মজার, একটা ইন্টারেস্টিং একটা কাহিনী হয়েছে। দেখেন, এই পাশে আর ও পাশে কাকারা হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছে। মানে ওরা হচ্ছে পজিশন নিয়ে দাঁড়াইছে যে গরু নাকি বের হইলেই দৌড় দেয়, তা দৌড় যাতে দিতে না পারে সেই ক্ষেত্রে এই প্রিপারেশন। দেখেন, সবাই গরু দেখতেছে আর আমি পুকুর পাড়ে যায় দাঁড়ায় আছি। পুকুর আসলে আমার অনেক ভালো লাগে। যে জায়গাটাতে গিয়েছিলাম ওইটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, আমার অনেক ভালো লাগছে। তো এখানেও গরু পছন্দ হয়নি। গরু পছন্দ হয়নি কথাটা ভুল, গরু পছন্দ হয়েছে কিন্তু দামে হয়নি। তো রওনা দিয়ে দিলাম নেক্সট ডেস্টিনেশনে। তো যাওয়ার পথে ভাবলাম যে আপনাদেরকে নদীর অবস্থাটা একটু দেখায় নিই। দেখেন আমাদের নদীর পানির অবস্থা এখনও তেমন একটা কমেনি। তো এখানে আমরা এখন যাচ্ছি আরেকটা জায়গায়, মানে এটা হচ্ছে পূর্ব পশ্চিম এরকম আর কি জায়গাটা। এটা আমাদের এখানে বলা হয় কালিঙ্গার বাজার, ওইখানেই যাচ্ছি। এই রাস্তাটা এত ভাঙা, আমার এমনিতেই শরীর খারাপ, আমার কথা শুনে অলরেডি আপনারা বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে রাস্তার প্রচুর ভাঙা, ওইখান থেকে এসে আমি আরও অসুস্থ হয়ে গেছি। তো ফাইনালি আমরা বাজারে চলে আসছি। বাজারে যে গরুগুলো আছে ওরা ওখানে খুব সুন্দর করে শৃঙ্খলা অনুযায়ী দাঁড় করায় রাখে। তো গরুগুলো একটার পর একটা আমরা দেখতেছিলাম, দামাদামি হচ্ছিল, কিন্তু ওনাদের হলে আমাদের হচ্ছিল না, আমাদের হলে ওনাদের হচ্ছিল না। তারপরে এই তো গেলাম আরেকটা জায়গায়। এই গরুটা অনেক দুষ্টু, ধারে যাওয়ার আগেই সে একদম শিং নাড়ায়, একদম হুম্বা হুম্বা। এই গরুটা খুব দুষ্টু ছিল, সে খুব মানে তেজি ছিল আর কি। তো ওইখান থেকে বের হয়ে আরেকটা ইয়েতে গেলাম গরু দেখার জন্য। এখানে অবশ্য 4টা গরু ছিল, এখানে 3টা গরুই সেল হয়ে গেছে। তারপরে আসলাম, দেখেন কি কপাল ভাই আমাদের, মানুষ চা বাগানে যায় ঘুরতে, আর আমরা চা বাগানে আসছি গরু দেখতে। কি ভাবছেন আমাদের বলেন তো? আর আমি তো আর আছি আপনাদের জন্য, বাগান যেহেতু পাইছি আপনাদের জন্য একটু ভিডিও না করলে কি হয়? তো এখানেও আমাদের হলো না, না হওয়ার পরে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়। এইখানে এক গরুর এমন দাম চাইছে, মানে দাম শুনে কাস্টমার পালাবে, হয়তোবা ওনার বিক্রি করার কোনো ইন্টেনশন নাই। তাই এই গরুর দাম ভাই, এমন দাম ভাই, এবার গরু কেনা যাবে কি না আল্লাহই জানে। অনেক দাম। গরু দেখতে দেখতে দেখেন কই আসছি, এইসব জায়গায় গরু দেখতে আসছি। একবার উপরে উঠি, একবার নিচে নামি, রাস্তা পাহাড়ি এলাকা তো
দেখি এখানে কি হয়। আবার রওনা দিলাম গরু খুঁজতে। এখানেও একটা মজার কাহিনী হয়েছে। তাকে গরুর দাম জিজ্ঞেস করছে, সেই গরুর দাম চাইছিল 1,60,000 মেবি। তো ওই জায়গায় সে দাম বলছে, আমরাও একটা দাম বলছি, সে আমাদের দাম শুনে হন হন করে চলে গেছিল। আচ্ছা যাই হোক, ওইখান থেকে প্রায় মনে হয় 45 কিলোমিটার ভিতরে আরও একটা এরিয়াতে গেলাম গরু দেখার জন্য। আমি অবশ্য ভিতরে যাইনি, বাইরে দাঁড়াইছিলাম, আম্মুরা ছিল ভিতরে। তো গরু কেনা হলো না, কারণ হচ্ছে কোনো গরুই আসলে কোনোভাবেই মিলতেছে না। দামে পছন্দ হচ্ছে কিন্তু দামে হচ্ছে না, দামে হচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না। লাস্ট একটা জায়গায় আসলাম, দেখা যাক এখানে কি হয়। এই ছিল আমার আজকের গরু কেনার ব্লগটি। তো যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ছিলেন, সাথে অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যান্ড কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।